ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি চলছে। এ নিয়ে জানতে ওবায়দুল রশিদের কাছে যাচ্ছি। তিনি নির্বাচন কমিশনেই আছেন। ওবায়দুল, নির্বাচন কমিশনে আপিলের আজকের শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সকাল 10টায় অন্যান্য দিনের মতো আজকে পঞ্চম দিন নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয় এবং আজকে অন্যান্য দিনের সাথে আজকে যে পার্থক্য সেটি হচ্ছে এর আগে প্রতিদিন 70টি করে আপিল শুনানি হয়েছে। তো আজকে যেটি হবে সেটি হচ্ছে এটি হচ্ছে 100টি আপিল শুনানি হবে। 281 থেকে 380 পর্যন্ত যে ক্রমিক নং রয়েছে তার আপিল শুনানি হবে। এই আপিল শুনানি যে শুধুমাত্র প্রার্থিতা বাতিল যাদের হয়েছে তাদেরই তা নয়, অনেকের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের বিরুদ্ধেও যারা আপিল করেছেন তারও শুনানি হয় এখানে। তো এটা তবে বেশিরভাগ সংখ্যায় সেটি হচ্ছে যে প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তাদের, এবং আগামী 18ই জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি অনেক প্রার্থী যাদের মনোনয়নপত্র আসলে অবৈধ ঘোষণা করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, তাদের এখানে বৈধ হয়েছে, আবার অনেকের সেই যে ফলাফল ছিল সেটি আসলে রয়ে গেছে। তো বিকেল 5টা পর্যন্ত চলবে, তখন আসলে শেষ হলে আমরা বলতে পারবো যে কতজনের আপিল মঞ্জুর হলো, কতজনের নামঞ্জুর হলো, কতজন প্রার্থিতা ফিরে পেলেন বা কারো কোনো প্রার্থিতা বাতিল হলো কিনা। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ওবায়দুল আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে।